আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড, আমার জীবনে আজকে কিছুই নেই, একেবারে একটা ঘ্যান ঘ্যানের দিনের শুরু হয়েছে। আর গুড আফটারনুন তার কারণ হচ্ছে 12:30 বাজে, যদিও ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি। কালকে তো গুড়গাঁও গেছিলাম, এসে আর তোমাদের সাথে কথা বলতে ইচ্ছে করছিল না, তো তাই জন্য ভয়েস ওভার দিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে সকালবেলা উঠেছি আমি ওই 9:30 নাগাদ, কোমর পিঠ পায়ে ব্যথা নিয়ে, বাট আস্তে আস্তে কমে গেছে। রেস্টও নিয়েছিলাম না, রাতে ঘুমিয়েছিলাম, তো কমে গেছে। কিন্তু ওই যে বলেছি না, শীতকালে আমার একদম মেজাজটা ঘ্যান ঘ্যানে ডিপ্রেসিভ, আর নানাবিধ প্রবলেমস, প্লাস সামনে কলকাতা যাব সেইটার টেনশন, সব মিলিয়ে পুরো মুডটা চটকে চাট, এরকম একটা অবস্থায় আছি আমি। আর সকাল থেকে উঠে মায়ের সাথে, কালকে রাতেও মায়ের সাথে প্রচণ্ড ঝামেলা করেছি, চিৎকার চেঁচা মেচি মারামারি না, মাকে গিয়ে ধস্তাধস্তি চটকে দেওয়া জবরদস্তি, আমার ভালো লাগে না। কলকাতার নাম শুনলেই আমার মেজাজটা না জাস্ট গরম হয়ে যায়। কিচ্ছু করার নেই, প্রত্যেকবার বছরে 3বার করে কলকাতা যাচ্ছি আর একই ফেস করছি। তো ব্যাস, মায়ের ওপরেই চোটপাট চালাই আমি। ভাই আমাকে বোঝায়, ভাই যখন রেগে যায় তখন আমি ভাইকে বোঝাই। বেসিক্যালি কলকাতা যেতে হলে আমি আর ভাই মায়ের ওপরে চোটপাট করি। তাও ভাগ্য ভালো একবারে করি না, আমি আর ভাই একসাথে করি না, কোন দিন আমি করি কোন দিন ভাই করে, এবার মুডের ওপরে ব্যাপার হচ্ছে। তো তারপরে সকালবেলা থেকে উঠেছি, উঠেও আমার মুড তো চটকে ছিল। তো মায়ের পেছনে লাগা, এই তুমি এই করেছো, তোমার জন্য এই হয়ে গেছে, আমার জীবন এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, শুধু নেগেটিভ কথাবার্তা বলে গেছি। যে মানুষটা সবসময় বলে যে পজিটিভ ভাবা উচিত, সেই মানুষটা আজকে শুধু নেগেটিভ কথা বলেছে। সেই মানুষটা হচ্ছে আমি। আর আমার মা যে নেগেটিভ কথা বলে, সে আজকে পজিটিভ কথা বলেছে, কিন্তু মার কথা কে শুনবে। আর আজকে সকালে ব্রেকফাস্টে মা দিয়েছিল একদম সিম্পল, মা খেলো রুটি বাঁধাকপির তরকারি, ভাইয়ের জন্য বানিয়েছিল যেহেতু, আমাকে দিল পাউরুটি ডিম পোচ আর একটা কলা। কলাটা আমি খাইনি, কলাটা এই যে এখানে, কলাটা এখন খাবো, এই যে কলা খাবো। কেন, কালকে একটা কলা খেয়েছি, নাহলে ভীষণ ব্যথা করছিল হাঁটুতে। তো কলা খেলে দেখেছি ওই এত গাড়ি ড্রাইভ করলেও কষ্ট হয় না। এখনো তো বয়সও হচ্ছে না, আগে এত কষ্ট হতো না, বাট এখন ট্রাফিকে একটু কষ্ট হয়, একটু মনে হয় হাঁটুটা গেল গেল এরকম অবস্থা। আর প্লাস খাওয়ার অনিয়ম না, আগেও আমি ফ্রুটস খেতাম, কলা টলা আগেও খেতাম, তার জন্যই মনে হয় হতো না। তো এখন মাঝখানে খাওয়া বন্ধ করে দিয়েছি কলা। তো আবার ড্রাইভ, এত 100-200 কিলোমিটার ড্রাইভ করলে হাঁটুতে ব্যথা করে। অ্যাকচুয়ালি ট্রাফিকে হাঁটু ব্যথা করে, না হলে করে না। যে মথুরা বৃন্দাবন যাই তখন কিন্তু হাঁটু ব্যথা করে না। তো ঠিক আছে, সেটা করলাম। তারপরে আমার মায়ের গজদাঁত এবছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফিলিং করিয়েছিলাম রুট ক্যানাল করে, কিন্তু ক্যাপ লাগানো যায়নি, কেন জায়গাটা খুব ছোট, সেই ফিলিংটা বেরিয়ে এসেছিল। তো কি করব, আমার মায়ের কোনো ভালোবাসা নেই, মায়ের গজদাঁতের প্রতি আমার প্রচন্ড ভালোবাসা, আমি ওটা ইনহেরিট করিনি। আমার দাদুরও গজদাঁত ছিল, তাই না? ও না, আমার মায়ের কাকুর, আমার দাদুই, বাট কাজন দাদুর গজদাঁত ছিল, আমার মা গজদাঁত পেয়েছে, আমার ভীষণ প্রিয়। আমি পাইনি, তো মায়ের গজদাঁতগুলোকে মেরামত করার দায়িত্ব আমারই, কেননা আমি ওটা ভীষণ ভালোবাসি। মা তো বলেছিল ফেলে দেবে, তো এবছর শুরুতে আমি না করেছি ফেলতে। তো তখন আমরা লাগিয়েছিলাম, ফিলিং করিয়েছিলাম রুট ক্যানাল করে, কিন্তু ক্যাপ লাগানো যায়নি, কেন গজদাঁতের পেছনে জায়গাটা খুব কম, তো ফিলিংটা বেরিয়ে এসছে। তো এখন সকালবেলা আবার গেছি, ডাক্তারকে বললাম, ডাক্তার দেখে বললো যে হ্যাঁ 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 আমার মনে পড়েছে। প্রথমে তো দুজনেরই মনে পড়ছিল না, আমার না ডাক্তারের, যে কি হয়েছে, ক্যাপ কেন লাগানো হয়নি। তারপরে আস্তে আস্তে দুজনেরই মনে পড়লো। তো এইবার অ্যাশ কালারের একটা ফিলিং লাগিয়েছে, ওটা একটু শক্ত, আগেরবার নর্মাল ফিলিং লাগিয়েছিল, এবারটা একটু শক্ত। দেখা যাক কতদিন যায়। তো এই হচ্ছে গল্প। ডাক্তারের কাছ থেকে এলাম, এখন বাজে 12:30, আর বললামই তোমাদেরকে মুডটা খ্যাচ খ্যাচ করছে, তার জন্য এত বড় একটা ক্যাডবেরি কিনে এনেছি, এটা খেয়ে মুডটাকে একটু ঠিক করব। শীতকাল আসলেই তার সাথে যদি কলকাতার নাম জোরে, ব্যাস আমি একেবারে তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। আর এই যে আমাদের অ্যাকোয়ারিয়ামে অটোমেটিক ফিডার বসে গেছে, নেটও পড়ে গেছে, কারণ বেশি দিন নেই। আর এখন থেকে না সবসময় এইরকম নেট দিয়ে রাখতে হবে, অটোমেটিক ফিডারটা দিয়ে রাখতে হবে, কেননা অগস্ট মাসে গেছিলাম কলকাতায়, অগস্ট মাসেই অটোমেটিক ফিডারটা কিনেছিলাম। আগেরটা ছিল গত বছরেরটা এবছর অগস্ট মাসে খারাপ হয়ে গেছে। 2000 করকরে টাকা দিয়ে কিনেছি, অগস্ট মাসে লাগিয়েছি, আমরা সেপ্টেম্বরে এসেছি তখন খুলে রেখেছি, আবার নভেম্বর মাসে যাব কলকাতায়, তো এখন আবার লাগিয়ে দিলাম, কারণ এখন তো নভেম্বর পড়েই গেছে।
আবার খারাপ হয়ে গেছে। আর এইটা নিয়ে সূত্রপাত হয়েছে কালকে, যে আমাকে জানানো কেন হয়নি, আবার 2000 টাকার চাটি। মানে কি বলবো, খরচা আটকায় না। যদি কিছু জিনিস ঠিক করে যে খরচা হবে, তাহলে হুড়হুড় করে যাবে। এটা আমার ভীষণ গায়ে লাগছে। আর এত ফ্রিকুয়েন্টলি এত টাইমের জন্য বেরোতে হচ্ছে যে কি বলবো। এখন জানি না, মাছই পোষা বন্ধ করে দেবো আমি ভাইকে, কালকে রেগে গিয়ে বলেছি। সব দিক মিলিয়েই একদম ঘ্যান ঘ্যানে মুডে চলে এসেছি। তো এখন একটু ক্যাডবেরি খাবো আর মাথায় এই ড্যান্ড্রফ সিরামটা লাগাবো। এটা ওই দোকান থেকে এনেছিলাম না, ফার্মেসি দোকান থেকে এনেছিলাম, ওইটাই। এটা বেশ ভালো, সপ্তাহে একদিন লাগাচ্ছি, অত ড্যান্ড্রফ হচ্ছে না। তো এই হচ্ছে আমার জীবনের গল্প আজকের সকালের। ভালো লাগছে না আজকে। আমি একটাই গান গাইবো, আমার ভালো লাগতেছে না। আমার মাঝে মাঝে মনে হয় না, আমার দিদাকে টেনে এনে দিদাকে একটু ডোজেজ দিতে পারলে ঠিক হতো, কিন্তু কোথায়, উনি তো ফটো হয়ে গেছেন, ওনার কোনো ফারাকই পড়ে না। আমাদের সবার জীবন জলাঞ্জলি দিয়ে এনারা সব ফটো হয়ে গেছেন। আর যখন বেঁচে ছিল, রে বাবা রে বাবা, ওনার চেয়ে বেটার আর কেউ জানে না জীবন। উনি যেটা বলবেন সেটাই। আর আমার মা যে জীবন খারাপ করেছে তার কাছেই দৌড়ে দৌড়ে যাবে না, সেই বেস্ট। আর আমি আর ভাই যেহেতু ছোট, আমাদের কথা শোনা যাবে না। মানে আমি তখন চাকরি করি রীতিমতো, না তোরা বুঝিস না কিছু, আমার মাই বেস্ট। মা জীবন জলাঞ্জলি দিচ্ছে, তাও মাই বেস্ট জানে। এখন আর কি, আমাকে আর আমার ভাইকে তার মূল্য চোকাতে হচ্ছে। কি বলবো, এটার নামই কপাল। ঘর দৌড় একেবারে ঝকঝকে তকতকে করা হয়ে গেছে, কেননা মায়ের হেল্পিং হ্যান্ড এসছিল। এই টাইমেই আসে, বাজে এখন 1:45। তো মা গেছে এখন ফ্রেশ হতে, কিন্তু আমি যেতে পারছি না। আর ঠোঁটগুলো ফেটেছে, তার কারণ শীতকাল। তার মধ্যে স্ট্রেস হলে বা কিছু চিন্তা করলে বা মন খারাপ হলে আমার একটা ভীষণ বাজে স্বভাব হচ্ছে, করে সব চামড়া উড়িয়ে দিই। মানে লিপস্টিক পরলেও তার উপর দিয়েও চামড়া উড়িয়ে দিই আমি। এটা আমার ভীষণ বাজে স্বভাব। তো এই হচ্ছে গল্প। এখন ভাবছি আজকে লাঞ্চটা বাইরেই করব। আর চকলেট খেয়ে মনটা একটু ভালো হয়েছে, যা হয় আর কি। তো মা বলল কলা খেতে, তার কারণ পায়ে ব্যথা হয় তো এত গাড়ি চালিয়ে। আর শীতকালে আমি না কলেজ লাইফে পড়ে গেছিলাম হস্টেলেই। তো আমার সফট টিস্যু স্পেলিং আছে রাইট নিতে, একটা আয়রন পিলারে মানে ভীষণ জোরে ধাক্কা খেয়ে পড়ে গেছিলাম। মানে ব্যালেন্স রাখতে পারিনি। আর কিছু একটা ডান্স রিহার্সাল হচ্ছিল, তো জল ছিল, স্লিপ কেটেছি, আয়রন পলে গিয়ে লেগেছে। তারপরে ওই যা হয়, ট্রিটমেন্ট করানোর সুযোগ সুবিধে ছিল না, কেননা আমার বায়োলজিক্যাল ফাদার তো 1 নম্বরের কেয়ারলেস এবং কেয়ারলেস দুটোই। তো কি করব, পরবর্তীকালে জানা গেছে, যখন ট্রিটমেন্ট করাবার সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, তখন জানা গেল যে সফট টিস্যু স্পেলিং হয়েছে। তো ওই শীতকালে ভীষণ প্রবলেম হয় ডান হাঁটুটাতে। মানে অ্যাকচুয়ালি ঠান্ডায় তো, আর এখানকার ঠান্ডা তো মারাত্মক হয়। অলরেডি পড়া শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে গল্প। এখন এই যে কলা খাবো। লাঞ্চ কখন করব জানি না, রান্নাঘর একেবারে ঝকঝকে তকতকে, রান্নাও হয়নি, কেননা সকাল থেকে ঘ্যান ঘ্যান করছি, প্লাস বেরোতেও হবে। ওয়াশিং মেশিনটা ভাবছি আজকে অর্ডার দিয়ে দিই, কিন্তু পুরনো ওয়াশিং মেশিনটা নিতে আসবে। আমি এক্সচেঞ্জ করাচ্ছি না, এক্সচেঞ্জ করালে কম দিচ্ছে ভ্যালু। আমি একটা অন্য ওয়েবসাইট থেকে খবর পেয়েছি, ওখানে পুরনো অ্যাপ্লায়েন্সেস বিক্রি হয়। তো দেখি আমার এক্সপিরিয়েন্স কিরকম হয়। যদি ভালো হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব, বাজে হলেও তোমাদের সাথে শেয়ার করব। কেননা তাহলে কি বলতো, আমাদের মানে আমি সোশ্যাল মিডিয়া এর জন্য ইউজ করি সচেতনতার জন্য। কে কোনটা ভালো বলছে, কার এক্সপিরিয়েন্স কিরকম, সেটার থেকে কিছুটা আন্দাজ করা যায়। সেটার থেকে কারোর এক্সপিরিয়েন্স ফলো করে সেই ব্র্যান্ডের সাথে হেল্প নেওয়া যায়, যে এখানে বিক্রি করা যাবে কি যাবে না, সেই জন্যে। তো এখন ওরা আসবে বললো, কখন আসবে জানি না। যতক্ষণ না আসে ততক্ষণ আমি এরকম স্টেট অফ লিম্বোতে পড়ে আছি। কি আর করব। তো চলো বানানা খাবো, বানানা। একদম পছন্দ করি না, কিন্তু স্বাস্থ্যের জন্য খেতে হচ্ছে। একটা ওয়াশিং মেশিন যেটার লোড হচ্ছে 6 কেজি অবধি জামা কাপড় ধোয়া যাবে, সেটার ওজন কমপক্ষে হলো 10 থেকে 15 কেজি। সেটা নিতে কে এসেছে দেখো, ইনি আমার সুপারম্যান। আর যা কাণ্ড ঘটলো জানো তো, আমি সবসময় আমার ক্লায়েন্টদের বলি বা নিজেকেও বলি, বন্ধু বান্ধবদেরও বলি, যে ব্যবসা শুরু করতে চাইলেই হয় না। এই দেখলে পড়েই যাচ্ছিল। ব্যবসা শুরু করার আগে 8 ঘাট বেঁধে নামা উচিত, যদিও তারপরেও বাধা অর্চন আসবে। জীবনে এত দুঃখ দেখবো ভাবতেই পারি না, বাবারই বাবা। মানে দুঃখ না ফ্রাস্ট্রেশন, প্রবলেম। আমার মা বলছে প্রবলেম প্রবলেম, দুঃখ না। আমি বসি, নাহলে আমার মাথা টাথা ঘুরছে। আমি সেজেও ফেলেছি ইন দ্য মিন টাইম, কারণ টাইম বরবাদ করা যাবে না।
এখন বাজে 3:30, 3:35 অ্যাকচুয়ালি। সকালে যে ব্রেকফাস্ট খেয়েছিলাম সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। 2 পিস পাউরুটি, তারপর একটা কলা খেলাম, ডিমের পোচ, ব্যাস ওইটুকুই। আর আমার মা খেয়েছে একটা রুটি আর একটু বাঁধাকপির তরকারি, ব্যাস ওইটুকু দিয়েই মামের চলছে। এই যে আমার মাটাও এখানে সেজে গুজে বসেছেন উনি, তার কারণ দুজনেই ফ্রাস্ট্রেটেড এখন। সকালে তো শুধু আমি ছিলাম, এখন আমার মাও ফ্রাস্ট্রেট হয়ে গেছে। রাগ হচ্ছে, তোমার রাগ হচ্ছে। তোমার কেন রাগ হচ্ছে? ওরে বাবা, জীবনটা যেন একদম মানে কি বলবো আর। আমি এমনি এমনি কাঁদি না গো, অনেক কারণ থাকে কাদার। তোমাদের সাথে তখন শেয়ার করছিলাম, ওয়াশিং মেশিন নিতে গিয়ে তো অলমোস্ট নিজেই পড়ে যাচ্ছিল। তারপরে ওরা ড্রাইভার ডেকে আনলো, ছেলেটা, একজন ড্রাইভার আর একজন মাল তুলবে বলে। হ্যাঁ হ্যাঁ, পড়ে গেছিল। আমি তখন মানে ক্যামেরায় ধরা পড়েছে বলে, নালে পড়তো না। ও এইটুকু মানে টিংটিঙে ফু মারলে উড়ে যাবে, ও নিজেকে ভাবছে সুপারম্যানের বাবা। বললাম জিনিসপত্র মানে ওয়াশিং মেশিন নিয়ে লিফটে ঢুকিয়ে দিয়েছে, লিফট আটকে রেখেছে 10 মিনিট ধরে। ওরা টাকা আমাকে দিতে পারে না। আচ্ছা, জিনিসটা যে আমি বেচছি একদম ন্যূনতম টাকায় বেচছি, স্বাভাবিক, কারণ এটা রিসাইকেল হবে বা যাই হবে। জিনিস কিনতে যত টাকা লাগে জিনিস বিক্রি করতে তো টাকা লাগে না। জিনিস বিক্রি করা হয় অলমোস্ট ফ্রি এর দামে, বাট ওই যে 1 টাকাও যে পাচ্ছিলাম সেটা তো ওরা দিতে পারছে না। কোম্পানি খেলে যাচ্ছে। কোম্পানির লোকের ফোন নাম্বার দিল, ওরা ওদের সুপারভাইজার আর কি, ও বলছে ম্যাডাম লিঙ্ক নেই। তো লিঙ্ক নেই তো তুমি তুলতে পাঠালে কেন? আর সারা ঘর দৌড় নোংরা, মানে কি বলবো। তখন আমি এত ফ্রাস্ট্রেট হয়ে গেছি যে আমি চুল ধুতে চলে গেছি। হেড ওয়াশ করার ছিল, কেন মাথায় সিরাম লাগিয়েছিলাম। আর মা করেছে সব ঘরকে ঘষাই মাজাই, আমার মায়ের ফেভারিট কাজ, আমারও ফেভারিট কাজ। ঠান্ডার মধ্যে একবার কাজ করে দিয়ে গেছে, আবার মিলে সব মুছো নোংরা, আমার মাথা খারাপ হয়ে গেছিল। স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে, পুরো ওখান থেকে বেডরুমে খালি ঢোকেনি, বাকি পুরো প্যাসেজটা আর ড্রয়িং রুমটা। কেননা মেশিন বাইরে গেছিল, ওই যে আমাদের যে ওইখানে যে অ্যাকোয়ারিয়াম আছে, পাশে যে ওই চেয়ারটা আছে নীল রঙের ডিভানের পাশে, ওই চেয়ারটাও আমি সরিয়েছিলাম, নাহলে তো বেরোতো না। সবকিছু করার পর বলছে পেমেন্ট লিঙ্ক আসছে না। আর তারপরে আমি রেগে গিয়ে কাগজটাও রেখে নিয়েছি। সেলস স্মার্ট একদম ইউজ করবে না, খুব বাজে। আমি সবাইকে তোমাদেরকে বলে দিলাম, এত প্যাথেটিক সার্ভিস। আমি জানি না কলকাতায় আছে কিনা, বাট দিল্লি এনসিআরে তো সার্ভিস আছে, কিন্তু ভীষণ 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 বাজে। মানে জিনিস নিতে এসে যাবে কিন্তু টাকা দিতে পারবে না। আচ্ছা, যদি টাকাটাই না দিতে পারো তাহলে বলো যে ফ্রিতে নেবে। কি আর বলবো। এখন বাজতে চললো প্রায় 3:45। আগে এখন পেট পুজো করব, তারপরে খাবো। আমার মাও ওই তো মার আইডিয়া এটা। ওয়াশিং মেশিনটা দেখি আজকে অন্যখানে যাওয়ার আছে, বিজয় সিলসে যাওয়ার আছে। এটা মার আইডিয়া, আগে পেট পুজো তারপর খাওয়া। কেন বাড়িতে তো আজকে খাওয়া হচ্ছে না, কেন মাও ফ্রাস্ট্রেটেড। মা বলে দিয়েছে চল 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 বেরোবো, চল। ওই যে ওই যে আমার মা, কি গো, আমার ভালো লাগছে না, চলো খাবার বাইরে যা পাবো তাই খাবো, যা পাবো। তো আমার আর মায়ের ফেভারিট হচ্ছে বিরিয়ানি। ভাই তো বিরিয়ানি খেতে ভালোবাসে না, ভাইয়ের কাজে গেছে, তো আমি আর মা বিরিয়ানি খাবো। এখানে আমাদের বাড়ির পাশে আমিনিয়া খুলেছে নতুন, চলো যাই ওখানে, আগে খাবো তারপরে শপিং করব। আমার মার খিদে পেয়েছে, মা যা দিচ্ছে ডায়লগ একটা একটা। ও মা, তো পেটে কি হয়েছে? চুহো দৌড়াচ্ছে, চুহো দৌড়াচ্ছে। আর চুহা তোমায় কি করে দিয়েছিল? ঠুকর মেরে দিয়েছে পায়ে, এখন পেটে লেগেছে তো। আর পাচ্ছি না, ঘরে রান্না বান্না বন্ধ, রান্নাঘরে ঢুকতে ইচ্ছে হচ্ছে। কেন গো? ভালো লাগছে না, আমার রাগ উঠছে। আজকে তোমার রাগ উঠছে? প্রচন্ড রাগ উঠছে। কার উপরে? নিজের উপরে? কেন গো, কি করেছো? জীবনটা বহুত বাজে। আমরা এসেছি সোসাইটির নিচে, একজন বাচ্চা সিজ্জু, ওই যে সিজ্জু দৌড়ে দৌড়ে আসছে, মা দেখে আদর করতে গেছে, ও কুট করে দিয়েছে মাকে। কি গো মা, তোমার আস্তে আস্তে দেখছি ভয় চলে যাচ্ছে পশুর প্রতি? ভয় আছে অল্প, ভাইয়ের পাল্লায় পড়েছে যে আমার, তার ভয় চলে যাবে। ছোট্ট একদম কিউটু সিজ্জুটা, ওই যে টুকুর টুকুর করে আসছে। সিজ্জু তো দেখতে সুন্দর। মায়ের পছন্দ হচ্ছে সাদা কুকুর, কিন্তু চাও বড় পছন্দ হয়েছে। চাও রাখবে বাড়িতে একটা? চাও চাও, দেখা যাক কবে রাখি। আগে তো ওয়াশিং মেশিনের দ্বন্দ্ব থেকে বেরোই। সত্যি একটা এক্সচেঞ্জ। আমি একটু লোভী হয়ে গেছিলাম। সেল স্মার্ট আমাকে দেখাচ্ছিল 1600 টাকা, আর এই ক্রোমা আমাকে বলেছিল 1300 টাকা না কত। 300 টাকার লোভে আমি এইসব কাণ্ড করেছি। ওই বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু।
আমার হয়েছে ওই অবস্থা। তো এখন যাব, আগে খাবো, তারপরে যাব বিজয় সেলসে। দেখা যাক কে কি বলে, কোনটা বেস্ট রেট হয় সেই হিসেবে নেব আর কি। মানে নতুন ওয়াশিং মেশিন যেটার বেস্ট রেট যে দেবে সেইটাই নেব। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমিনিয়া, একদম আউদের পাশে। এটা কিন্তু নয়ডার সেক্টর 18 মার্কেটের মধ্যেই আছে। যদিও আমিনিয়া কিন্তু খুব রিসেন্টলি খুলেছে। এখানে ছেলেকে কল করা হচ্ছে, আমরা একেবারে আমিনিয়ার সামনে এসে গেছি। নোটিস অ্যালকোহল প্রোহিবিটেড, সিসিটিভি তো থাকবেই, অনেকটা বড় জায়গা জুড়ে, আর বাইরেও সিটিং আছে 1929 থেকে। এখানে একটা, দুটো, আর এইদিকে 3টে টেবিল আছে। চায়না ডলে ভর্তি গাছ, ছিমছাম কিন্তু সুন্দর, পরিপাটি বেশ। এবার খাবারটা কিরকম সেটাই দেখার। আর এইদিকে ছেলেকে কল করা চলছে, ছেলে ফোন তুলছে না, ওই ফোন তুলেছে ছেলে। ভাই আশেপাশের একটা মলে আছে, ও শপিং করছে, আর আমি আর মা এসে গেছি আমিনিয়ার ভেতরে। ভেতরটা কিন্তু অনেক বড় জায়গা জুড়ে। আর ওই যে কলকাতার আইকনিক পার্ক স্ট্রিটের হলুদ ট্যাক্সি, তারপরে পার্ক স্ট্রিটের আমিনিয়া, এই যে, আর আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এছাড়াও কিন্তু কলকাতার আরও আইকনিক জায়গার ফটোগ্রাফ ছিল। আমিও এখানে বসে পড়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। রায়তা আর একটু স্যালাড সার্ভ করে দিয়েছে। আর আমি আর মা নিয়েছিলাম 1 প্লেট স্পেশাল মাটন বিরিয়ানি, একটা ডিম, 2টো আলু আর 4 পিস মাটন। আলুটা যা দারুণ সেদ্ধ হয়েছে না, আর বিরিয়ানিও অপূর্ব ছিল খেতে, আউদের চেয়ে অনেক ভালো। এখানে যদিও আরসালান আশেপাশে নেই, অনেকটা দূরে আছে, সেইখানে এখনও খাইনি। কিন্তু আমিনিয়ার বিরিয়ানি কলকাতায় খেয়েছি আগে, দিল্লিতেও কালকাজিতে আছে, আর এই নয়ডাতে আজকে এলাম। খুব ভালো ছিল, খিদের মুখে কিনা জানি না, বাট সত্যি অপূর্ব ছিল। আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, মাকে তাই বলছি, তুমি এমনভাবে মুড়ি দিয়েছো মনে হচ্ছে এখানেই ঘুমোবে। মাকে বললাম বিরিয়ানি 10-এ কত, বলল 9। সত্যিই তাই, খুব ভালো ছিল। একটু বাদেই ভাই এসে আমাদেরকে জয়েন করেছে, আর এই যে ভাইকে সব আপডেট দেওয়া হচ্ছে সারাদিনে কি হয়েছে কি না। আমার ভাই তো বিরিয়ানি খেতে ভালোবাসে না। 5:45 বাজে আমিনিয়া স্পেশাল মাটন স্টু এসে গেছে, আর এসেছে আমাদের জন্য গার্লিক নান আর বাটার নান। গার্লিক নানটা আমি আর মা শেয়ার করব, বাটার নানটা ভাইয়ের, আর স্যালাড তো থাকবেই। শুধু এখানেই শেষ না, ভাই আর আমি তো তন্দুর আইটেমস খেতে খুব ভালোবাসি, তাই জন্য ছিল মাটন বটি কাবাব। ভাইয়ের একদম পছন্দ হয়নি, কিন্তু আমার বেশ খাসা লেগেছিল। তার কারণ হচ্ছে এটাতে সর্ষে বাটা ইউজ হয়। তোমরা যারা যারা সর্ষে বাটা খেতে ভালোবাসো, একবার আমিনিয়ার মাটন বটি কাবাব ট্রাই করো, গ্যারান্টি দিচ্ছি একদম নিরাশ হবে না। বেশ ইয়ামি ছিল খেতে। আর সব কিছু খাবার নামিয়েছি এই ডায়েট কোকটা দিয়ে। মুগলাই খাবার ডায়েট কোক ছাড়া ভাবাই যায় না। শেষ পাতে ছিল ফিরনি, যদিও আমি সেরম খুব একটা খাইনি, মাটির ভাঁড়ে এরম করে দিয়েছিল, অতটা ভালো ছিল না, তাও দিল্লির স্বাদ অনুযায়ী চলে যাবে। কলকাতার বিরিয়ানির পরে এই ফিরনির টেস্ট অতুলনীয় হয়। এখানে মনে হয় সুজি দিয়ে বানিয়েছিল। মা বলছে ভালো, কিন্তু ওই আর কি। খাওয়া দাওয়া সব হয়েছে, এখন মারণাত্মক সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে। আগে মা নিচে যাবে, তারপরে আমি। ওই দূরে হচ্ছে আমিনিয়া আউদের পাশে, আর এই হচ্ছে এই মারণাত্মক সিঁড়ি। এই মারণাত্মক সিঁড়ি দিয়ে গাড়িতে সব জিনিসপত্র রেখেছেন উনি। এখন উনি যাবেন টোটো করতে। কি হয়েছে, কি দেখছে? চাইনিজ, ওকে ওকে না, ওক ওক, হ্যাঁ গাছে ঝুঁকে পড়েছে। পেট পুজো ভালো মতো হয়ে গেছে, এখন যাচ্ছি বিজয় সেলসে। এটাও সেক্টর 18 মার্কেটেই আছে। চলো গিয়ে দেখি এখানে কি অফার দিচ্ছে। আমি অনলাইনে দেখেছি ক্রোমার চেয়ে বেটার ডিলস কিন্তু বিজয় সেলস দিচ্ছে। মাকে বলছি মা কত ওয়াশিং মেশিন দেখো, মা আমাকে বললো তুই খুলে দেখ আদৌ চলছে কিনা, কেরম ভাবে চলছে। তারপরে মায়ের কত প্রশ্ন, এটার ডিফারেন্স কি, ওটার ডিফারেন্স কি, কোন কোম্পানি কি, এই সেই। ভাই বলছে তুমি চালিয়ে দেখো, মা বলছে না না আমি ছেলে মেয়ে বানিয়েছি, এত বড় বড় করেছি, এখন তোরা দেখবি আর আমাকে বলবি। সারা দিন খুনসুটি করি, সে বাড়ি হোক আর পাবলিক প্লেস, আমাদের খুনসুটি চলতেই থাকে। ভালোই কেনাকাটা হলো, পকেটে একটা বড় সড়ো ফুটো টাইপের হলো। তাও এখন ইএমআই জগৎ বলে বেঁচে যাব, কিন্তু মাসে মাসে একটা ছিটে ফাটা ছোট্ট ফুটো লাগবেই গায়ে ছ্যাঁকা, কি করা যাবে। আমার এই ওয়াশিং মেশিনটা আমি কিনেছিলাম 2021-এ, তখন দাম ছিল 20,000। 4 বছরে এটা একেবারে আত্মারাম খাঁচা হয়ে গেছে, এটা জবাব দিয়ে দিয়েছে। এটাকে আর ঠিক করিয়ে লাভ নেই।
তো তার জন্যই নতুন নিলাম, দেখা যাক এই নতুনটা কতদিন যায়। হারিয়ে এসেছি, এই দেখো আমার মা ভাইয়ের শপিং খুলে খুলে বার করছে। জিন্স কিনে এনেছে, বেচারার সব জিন্স ছিঁড়ে গেছে, তো নতুন জিন্সই ফাটা পড়েছে। এই দেখো এই জায়গাটা, এটা কিন্তু নতুন, ট্যাগ খোলা হয়নি, এখানে ট্যাগ আছে, এই যে ট্যাগটা। দ্য গ্রিন জিন্স ম্যাক্স থেকে কিনেছে ও, আজকেই নিজেই গিয়ে শপিং করেছে। তো এখানটা পুরো ফাটা, দুটো ব্লু আর একটা ডার্ক ব্লু, একটা ব্ল্যাক। এটাও দেখো তো, আমার মা তদন্ত করছে এখন। ঠিক আছে, না না এইটা এটা দেখেই তো মনে হচ্ছে একটু পুরনো। আমার মা ওকে বলছে ব্ল্যাক নিয়ে আসবি, ব্লু আনবি না। এটা একদম লাইট ব্লু জিন্স ছিল। বাকিগুলো ঠিকই আছে, বাকিগুলো ঠিকই আছে, তাই না? তোমাকে আমি কি বলি আর তুমি কি শোনো? কেউ শুনতে পেয়েছে তোমার ডাক? ফোনটা কি করতে কেনা হয়েছে? ফোন করা যায় না এখান থেকে এখানে? তুমি তো দেখো ভাইকে ফোন করি। কি বলবো, এখানে রাতের খাবারের জন্য বসিয়েছে মাছ ভাজা, নুন হলুদ দিয়ে মেখে কড়া কড়া করে ভাজছে মাছ। মার সাথে আমার রোজ কি প্রতি মুহূর্তে খোটাখুটি লাগছে। আমি মাকে বললাম, মা তুমি যখন মাছ ভাজা করবে আমাকেও ডেকো, আমি তোমার সাথে সঙ্গ দেব। উনি নিজের মতো ডেকেছেন, মুইনা বলি এখান থেকে বেডরুম অব্দি আওয়াজ যাবে। আর ভাইও টিভিতে কিছু একটা দেখছে, মানে ওর ফোনে, আমি ল্যাপটপে কিছু একটা দেখছি, এমনি স্ক্রোল করে যাচ্ছি শর্টস, শোনা যায়। কিন্তু কি বলবো, মা বুঝবে না, মা বুঝতে একেবারে অনড়। হ্যাঁ, কি বক্তব্য তোমার? বুঝবে না কেন? বুঝতে চাও না? কি করবো, ডেকেছি আমার ফোন নিয়ে রান্না করে। আমার দেখে যে আমি ভাইকে এখান থেকে ডাকলে ফোনে ডাকি, ফোন আছে, ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই কলিং, টাকাও ভরতে হচ্ছে তা না। এমনিতেও আমার মা বাবা একটু ফোন করলেই জিজ্ঞেস করবে এটা তো টাকা লাগবে। আমি বলছি আমাদের ফ্যামিলি প্ল্যান চলছে, কেন কর্পোরেট প্ল্যানিং চলে, তো ওই হিসেবে। কিন্তু তাতেও করলো না কল। তোমাকে আমি সঙ্গ দিতে পারলাম না তো, তুমি আমাকে এখন চুমু খাবে। আমার কাছকে তুমি চুমু খাবে, আসো। চিলড্রেন্স ডেতে জানো আমাকে না উইশ করেছে না চুমু খেয়েছে। ছাতা আমিই ভুলে গেছি যে আমি চিলড্রেন্স ডে, তুই ভুলে গেছো? না, তোমার বড় বেবিকে চুমু খাও, বড় চিলড্রেনকে। বলে বাবলে আমার, হ্যাঁ আমি আমার সবচেয়ে বড় বেবিকে চুমু খেলাম, আমারও দুটো বেবি। মাছ ভাজা টেবিলে এসে গেছে, আমরাও ডিনারে বসে গেছি। এইখানে মাছ ভাজার সাথে আছে অল্প একটু সবজির ডাল, এটা শেষ হয়ে যাবে, তারপর নতুন ডাল বানানো হবে। এই যে মাছ ভাজা, ডাল, ভাত, ভাতের সাথে আছে অল্প একটু বাঁধাকপির তরকারি, নুন, লেবু, লঙ্কা, আর শীতকালের আরেকটা সবজি সিম। এরা মা সর্ষে বাটা দিয়ে বানিয়েছে, আমার খেতে খুব ভালো লাগে, সর্ষে বাটা তো আমার খুব প্রিয়। তো এই হচ্ছে আজকের ডিনারের মেনু। খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, খালি আমার মিষ্টি মুখ করা বাকি আছে। আজকে সেরকম মিষ্টিতে কিছু নেই, ভাই তো চকলেট খেলো, আর আমি ভাবছি কাজু কাতলি খাবো, কাজু কাতলি কয়েকটা পড়ে আছে। আর বেজে গেল আজকেও 11:30, যদিও কালকে রোববার সানডে, তো তার জন্য ঘুম থেকে ওঠার তাড়া নেই। আর শীতকাল মানেই চতুর্দিকে জামা কাপড়, তারপরে সোয়েটার, জামা কাপড় মানে সোয়েটারই, সোয়েটার, চাদর, মোজা, উফ বাবা শুরু হলো এই জাবর জংকাল। আমার একদম ভাল লাগে না শীতকাল, মানে 100টা লেয়ার চাপাতে হয়। যদিও কলকাতা যেহেতু ম্যারিটাইম ক্লাইমেট, তাই জন্য শীতটা কম পড়ে, বম্বেতেও তাই, কিন্তু দিল্লিতে ওরে বাবারে এখনো তো কোনো শীতই পড়েনি, হাড় কাঁপানো ঠান্ডা পড়বে, প্রত্যেক বছরই পরে, ভোগ করি আর কি। তাহলে চলো আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো যত্ন আর খেয়াল নিও। চলো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।